الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আজ আমরা আলোচনা করব সন্তানের প্রতি মাতা-পিতার কর্তব্য ও দায়িত্ব। সুসন্তান কে না চায়? সকলেই চায় আমার সন্তানটা সৎ হোক, নেক হোক, শিক্ষিত হোক, ভদ্র হোক। পক্ষান্তরে কেউ চায় না আমার সন্তানটা অশিক্ষিত হোক, অভদ্র হোক, লম্পট ও চম্পট হোক। একজন চোরও চায় না আমার সন্তানটা চোর হোক। একজন বেনামাজিও চায় না আমার সন্তানটা বেনামাজি হোক। একজন মাতালও চায় না যে আমার ছেলেটা মাতাল হোক। যত খারাপ লোক হোক না কেন, সকলেই চায় আমার সন্তানটা শিক্ষিত হোক, সামাজিক হোক, ভদ্র হোক, নম্র হোক। কেউ এটা চায় না আমার সন্তানটা অশিক্ষিত, অভদ্র, লম্পট হোক। কেননা একজন বেনামাজির সন্তান যদি নামাজ পড়া ধরে, সেই বেনামাজি বাপ রাগ করে ছেলের ওপর কথা বলে না, ছেলেটা আমার লাইন ছেড়ে দিয়ে বেলাইনে চলে গেল। বরং সে গর্ববোধ করে বলে, আমি গোল্লাই গেছি যাক, কিন্তু আমার সন্তানটা নামাজ পড়া ধরেছে, আমার সন্তানটা লাইনে এসেছে। তার বুকটা বড় হয়ে যায়, মনটা খুশিতে ভরে যায়। কিন্তু সুসন্তান মনে মনে কামনা করলেই পাওয়া যায় না, বরং তার জন্য আমাদেরকে কিছু হাদিস ও কোরআন ফলো করতে হবে। আল্লাহ তাআলার কিছু হেদায়েত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশ, সেগুলোকে আমাদেরকে জানতে হবে। সেই মতো সন্তানকে লালন পালন করতে হবে, তবেই আমরা সুসন্তানের বাপ হতে পারব। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মানব সন্তান ইসলামের চরিত্রের ওপর, ইসলামী আদর্শের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার মাতা পিতা তাকে কেউ ইহুদি বানিয়ে নেয়, কেউ নাসারা বানিয়ে ফেলে, কেউ অগ্নিপূজক হিসাবে তাকে বানিয়ে ফেলে। সেই জন্য মাতা পিতার কর্তব্য দায়িত্ব হলো সন্তানের সঠিক পরিচর্যা করা, তার সমস্ত কর্তব্য দায়িত্ব তাদের পালন করা। সুসন্তান, নেক সন্তান পেতে হলে সর্বপ্রথম তাদেরকে সুশিক্ষা দান করতে হবে। উত্তম চরিত্রর সন্তান পেতে হলে তাকে সুশিক্ষা দিতে হবে। এই দায়িত্ব হলো সর্বপ্রথম তার মায়ের। কারণ সন্তানের প্রথম জীবনের শিক্ষক হলোই তার মা। কেননা দেখা যায় মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। আর বাচ্চাদের শৈশবকালে মস্তিষ্ক জেহেন থাকে একদম নরম, যা তাদের শিক্ষা দেওয়া হয় সেটা তাদের অন্তরে পাথরে খোদাই করার মতো বসে যায়, যা কখনো মুছে যায় না। কেননা প্রবাদ বাক্য আছে, শৈশবকালে শিক্ষা অর্জন করা পাথরে খোদাই করার মতো, যা কখনো মিটে যায় না। আর বৃদ্ধা বয়সে শিক্ষা অর্জন করা পানিতে অঙ্কন করার মতো, যা সহজেই মুছে যায়। সেজন্য শৈশবকালেই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে ভালো শিক্ষা দান করতে হবে, রসুলের আদর্শ তাদের কাছে রাখতে হবে, রসুলের নির্দেশনায় তাদেরকে লালন পালন করতে হবে। তবেই আমরা সুসন্তানের মা বাপ হতে পারব। আর মাতা পিতা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। যেমন আমরা দেখেছি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার মা তাকে 4 বছর বয়সে মক্তবে ভর্তি করে দিয়েছেন। শিক্ষক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা পড়ো। শিশু পড়তে শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করে দিয়েছে। শিক্ষক মহোদয় তখন তাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কতটা মুখস্থ আছে?
সে বলল, আমার 15 পারা মুখস্থ আছে। তখন শিক্ষক মহোদয় তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় পড়েছো, কোন মাদ্রাসায় পড়েছো বাবা? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কোনো মাদ্রাসায় পড়িনি। তো শিক্ষক জিজ্ঞাসা করলেন, তাহলে কোথায় এগুলো মুখস্থ করেছো? তখন সেই শিশু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মা 15 পারা কোরআনের হাফেজা, সে প্রতিদিন রাত্রিরে সেই 15 পারা তেলাওয়াত করেন, আমি পাশে বসে বসে শুনি। আমার শুনতে শুনতে ওই 15 পারা মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্যই বলি, মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, আর মা যদি অসৎ হয় সন্তান ভালো আশা করা যায় না। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে একটা কিতাবে বইয়ে একটা গল্প লিখেছে। যাদব বলে একটি ছেলে ছিল, সে শিশুকালে স্কুলে যেত, সমস্ত অন্যান্য ছেলেদের বই খাতা পেন পেন্সিল চুরি করে আনতো, সেগুলো এনে মাকে দিত, মা সেগুলো বিক্রি করে সংসার চালাতো। এইভাবে সে রোজ স্কুলে যেত আর চুরি করে আনতো, মাও সেগুলো বিক্রি করে সংসার চালাতো। এক সময় দেখা গেল সে পরবর্তী সময় একটা বড় ডাকাতে পরিণত হয়েছে। সে এইভাবে ডাকাতি করতে করতে একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে পুলিশের হাতে। তাকে পুলিশ ধরে নিয়ে ফাঁসির অর্ডার দিয়েছে। ফাঁসির আগে তাকে বলা হলো, তোমার কি কোনো শেষ আশা আছে পিরান ভিক্ষা ছাড়া অন্য কোনো? তোমার সে আশা পূরণ করা হবে। তখন সেই যাদব নামে ছেলেটি বলেছিল, হ্যাঁ, আমার একটি আশা আছে, আমার সেটা পূরণ করা হোক। সেটি হলো, আমি শেষবারের মতো আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই, মায়ের সাথে কিছু কথা বলতে চাই। সেই মতো তার মাকে ডাকা হলো। তার মা আসলে যাদব বলল, মা কাছে এসো, তোমার সাথে কিছু কথা আছে, তোমার কানে কানে কিছু কথা আছে। যখন যাদবের মা তার কাছে গেল, কানটা যাদবের মুখের কাছে দিয়ে দিল, তখন যাদব 2 দাঁতের পাটি দিয়ে মারি দিয়ে তার কানটাকে কেটে নিল। তখন লোকেরা চিৎকার করে বলে উঠল, হে বদমাস, তুমি সারা জীবনটা ডাকাতি করেছো, ফের শেষ মুহূর্তে মরার আগেও তোমার মায়ের কানটা কেটে নিলে। তখন যাদব উচ্চ স্বরে বলেছিল, না না না, আমি কিছুই অন্যায় করিনি, আমি যেটা করেছি খুব ভালোই করেছি। কেননা আমার ফাঁসিতে ঝোলার কারণ হলো আমার এ মা। কেন? আমি যখন বাচ্চাবেলায় স্কুলে যেতাম, পেন্সিল পেন খাতা পত্র চুরি করে আনতাম, সেগুলো এনে মাকে দিতাম, মা সেগুলো বিক্রি করে সংসার চালাতো। কখনো আমাকে নিষেধ করেনি এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা চরিত্রহীনতার কাজ, কখনোই আমাকে মা বলেনি। সেজন্য আজ আমার ফাঁসিতে চড়ার মূল কারণ হলো আমার মা। সেজন্যই আমি আমার মাকে এবং জগতের সমস্ত মাকে এ শিক্ষা দিয়ে গেলাম, তারা যেন তাদের সন্তানকে কুকর্ম থেকে নিষেধ করে, কুকর্মটা তাদের যেন শিক্ষা দেয়, কুকর্ম থেকে তাদের যেন বিরত রাখে। সেজন্যই বলছিলাম, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়।